সাকিবের ব্যাপারে যদি আমি বলি, এবারে বিশ্বকাপের প্রথম ২ ম্যাচে কিছুই তেমন করতে পারলেন না। আপনার কি মনে হয় সাকিবের শেষের শুরুটা আসলে শুরু হয়ে গেছে? আ দেখে তো মনে হচ্ছে, কারণ বেশ কিছুদিন থেকেই কিন্তু ব্যাটিং, বোলিং দুটোতেই, বিশেষ করে ব্যাটিংয়ে ইনকনসিস্টেন্সি দেখতে পাচ্ছি। আ আ টি-20 ফরম্যাটে ডিফারেন্ট। রিসেন্টলিও 50 ওভার্স ম্যাচ একটা 50, একটা 100 করেছে ঢাকা প্রিমিয়ার লিগে। কিন্তু টি-20 ম্যাচ ইজ এ ডিফারেন্ট বল গেম এবং এখানে অনেকদিন পরে কিন্তু টি-20 ম্যাচ খেলছে। সো মনে হচ্ছে না যে খুব ব্যাপারটাকে ইন কন্ট্রোল মনে হচ্ছে না যে নট নেসেসারিলি অনেক বড় স্কোর করেছে রিসেন্ট পাস্টে, কিন্তু এখন যতটা উইক মনে হচ্ছে, রিসেন্টলি ততটা মনে হয়নি। কিছুটা মনে হয় এটা ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেলছে এবং নিজের উপরে আস্থাটার কিছুটা অভাব মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে। রান না করতে বলে যে কোনো ব্যাটসম্যানের এটা মনে হতে পারে। সো ডেফিনেটলি নট অ্যাট হিজ পিক। ও নিজের সেরা অবস্থাতে নেই এই মুহূর্তে। স্যার, আমার যতটুকু জানি আরকি সাকিবের ব্যাটিং নিয়ে একটা লম্বা সময় পর্যন্ত কনসার্ন ছিল। তবে বোলিংটা সবসময় সাকিব আল হাসান নিজেকে একটা অনন্যভাবে সবসময় নিজেকে প্রুভ করেছে এবং আপনি সাকিবকে খুব কাছ থেকে জানেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আমার কাছে সাকিবের একটা বোলিং স্ট্যাট রয়েছে, যেটা হচ্ছে এই গতকালকের ম্যাচ সহ শেষ যে ৫ ম্যাচে সাকিব আল হাসান বোলিং করেছে, সেখানে সাকিবীয় রূপে তাকে দেখা যায়নি। আমি যদি স্ট্যাটটা একটু দেখাই দর্শকদের, শেষ ৫ ম্যাচের যে বোলিং পরিসংখ্যান, সেখানে সে ১৪ ওভার হাত ঘুরিয়েছেন, মাত্র ১টা উইকেট, রান খরচ ১১০, ইকোনমি প্রায় ৮-এর কাছাকাছি এবং কোনো মেইডেন ওভার নেই। আপনি সাকিবকে খুব কাছ থেকে জানেন, আপনি বেশ অনেক ইন্টারভিউতে বলেছেন সাকিবের বোলিংটা আসলে তার সহজাত, সাকিবের বোলিং নিয়ে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে আপনি তাকে কেমন দেখছেন? এমনকি জিম্বাবুয়ের সাথেও দেখেছিলাম, কিন্তু বেশ ভালো বোলিং করতে দেখেছি, কন্ট্রোল, লাইন এন্ড লেন্থের উপরে এবং ইফেক্টিভ। বাট এটাও হতে পারে জিম্বাবুয়ের ক্রিকেটের মানটা আর এখন যে ক্রিকেটে খেলছে সেই মানটা এক নয়। এখন কিন্তু মনে হচ্ছে যে ও যা করতে চাচ্ছে, ব্যাটসম্যানের উপরে যতটুকু ডমিনেট করার চেষ্টা করছে সেটা করতে পারছে না, বরং ব্যাটসম্যানের উপর ডমিনেট করছে মাঝে মধ্যে, এবং সেটা ও কীভাবে হ্যান্ডেল করবে সেটাতে কিছুটা অস্বস্তি দেখতে পাচ্ছি। সো খুব কনফিডেন্স নিয়ে বল করছে না, যে কারণে একটা ম্যাচে আমরা দেখেছি ৩ ওভার বল করেছে, পুরো কোটা শেষ করেনি। কালকে কী কারণে একটা মাত্র ওভার করলো, বাকি 3টা করলো না আমি নিশ্চিত নই। আঙুলে কোনো অসুবিধা হয়েছে কিন্তু জানি না। বাট প্রথম ওভারটা ৬ রান দিয়েছে, তারপর তার অর্থ হচ্ছে যে খুব বেশি রান না দেওয়ার পরও এর পরের ওভারগুলো কেন করলো না আই এম নট শিওর। বাট বোলিংয়ে আমার কাছে মনে হচ্ছে যে ও সেই আস্থা দেখতে পাচ্ছি সেটা না। কি বাজে ব্যাটিং পারফরম্যান্সের প্রভাব? আমার মনে হয় হ্যাঁ, সেটা হতে পারে যে ব্যাটিং নিয়েই বেশি হয়তো ভাবছে এই মুহূর্তে যে ব্যাটিংয়ে ওর কন্ট্রিবিউট করাটা দরকার।